এই ধরনের যে এলইডি বাল্বগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বগুলো তাতে 9 ওয়াট হোক, 20 ওয়াট হোক, 15 ওয়াট হোক, যে কোনো ওয়াটের এলইডি বাল্ব বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে এর জন্য একটা সোল্ডারিং আয়রন মাস্ট লাগবেই। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে পারফেক্টভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সেইভাবে রিপেয়ারিং করা দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এইখানে প্রথমে আমি দেখে নেব এই এলইডি বাল্বটার কী কন্ডিশন আছে। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নেব। এখানে একটা হোল্ডার নিলাম আমি। হোল্ডার নেওয়ার পর এইখানে আমি দেখে নেব এইখানে সাপ্লাইটা আছে নাকি। তার জন্য আমি একটা এলইডি বাল্ব জ্বালাবো। এখানে দেখতে পাচ্ছেন এইখানে সম্পূর্ণভাবে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। এই এলইডি বাল্বগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ভাইদের বা বেশিরভাগ বন্ধুদের এখানে দেখতে পাচ্ছেন এখানে হালকা ব্লিঙ্কিং হচ্ছে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিই একবার, উপরের যে লাইটটা আছে লাইটটা বন্ধ করে দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন হালকা ব্লিঙ্কিং হচ্ছে। তো এবার আমি এইখানে উপরে যে ডিফিউজারটা আছে ডিফিউজারটাকে খুলে নেব। এইখানে ডিফিউজারটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি এইখানে আরেকবার লাগিয়ে দেখিয়ে দেবো। বেশিরভাগ ভাইদের বা বেশিরভাগ বন্ধুদের এই সমস্যাটা হয়। অনেক ভাইদের বাসা বাড়িতে সোল্ডারিং আয়রন কোনো রকম থাকে না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া পারফেক্টভাবে একদম ওকেভাবে কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন, রিপেয়ারিং করে আবার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। সেরকমই আমি আপনাদেরকে নতুন একটা টিপস দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, প্রথমে আপনাদেরকে বলে দিই বা দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই। এইখানে ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে ওই ডাইভার সার্কিটটা ভালো আছে কি খারাপ আছে ওটা দেখার অবশ্যই দরকার। এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ডাইভার সার্কিট ভিতরে থাকে। এই ডাইভার সার্কিটটা ভালো আছে নাকি এটা অবশ্যই দেখা দরকার। এইটা দেখার জন্য কোনো রকম মাল্টিমিটার, কোনো রকম টেস্টার কোনো কিছু দরকার পড়বে না। এমনি আপনারা বাসা বাড়িতে দেখতে পারবেন বা বুঝতে পারবেন, সেই টিপসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখুন, এইখানে প্রথম আমি হোল্ডারে আমি আরেকবার লাগাবো ডাইরেক্ট 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এলইডিগুলো আছে এসএমডি যে এলইডিগুলো আছে ওই এলইডিগুলো হালকা ব্লিঙ্কিং হচ্ছে। এখানে দেখুন হালকা ব্লিঙ্কিং হচ্ছে, তার মানে এইখানে হালকা কিছু ভোল্টেজ আসছে। তো সেক্ষেত্রে এইখানে এমসিপিসিবি প্যানেলটা রিপেয়ারিং করার আগে ভেতরে ডাইভার সার্কিটটা দেখে নেওয়া দরকার। সেক্ষেত্রে কী করবেন, এই ধরনের একটা কভার দেওয়া চিমটি অবশ্যই দরকার। তো এই ধরনের যে খালি যদি চিমটি থাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ধরনের খালি চিমটি থাকলে হবে না, তাহলে কিন্তু শক লাগবে। তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এই ধরনের কভার দিয়ে একটা চিমটি ব্যবহার করবেন। বা এই ধরনের চিমটি যদি না থাকে তার বিকল্প আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ধরনের একটা টুকরো তার দিয়েও এই কাজটা করতে পারবেন। এইখানে দেখুন এইখানে আমি আরেকবার আমি 220 ভোল্ট এসি সাপ্লাইসে সংযুক্ত করব। সংযুক্ত করার পর এইখানে যে দুটো তার আছে প্লাস মাইনাস যে দুটো তার আছে এইখানে আমি টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন টাচ করার পর এখানে একটা ফায়ারিং হলো। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর মানে ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। আমি আরেকবার দেখিয়ে দেখুন এইখানে আমি টাচ করব, তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফায়ারিং হলো। তার মানে ভিতরের যে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। তো এই ডাইভার সার্কিটটা ভালো আছে কি খারাপ আছে দেখার জন্য মাল্টিমিটার দিয়ে চেক করলে বোঝা যায় এখানে কত ভোল্টেজ আছে। তো মাল্টিমিটার দিয়ে যদি চেক করা হয় এখানে ভোল্টেজটা মিনিমাম 80 থেকে 100 ভোল্টেজ থাকতে হবে। 80 থেকে 100 ভোল্টেজ যদি আউটপুট ভোল্টেজটা থাকে তাহলে জানতে হবে ভিতরের যে ডাইভার সার্কিট আছে পুরোপুরিভাবে ওকে আছে। বা বিকল্প রাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্রিতে, কোনো রকম মাল্টিমিটার ছাড়া কিভাবে আপনারা চেক করবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই এলইডি বাল্বগুলোকে কিভাবে আপনারা রিপেয়ারিং করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বা কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করবেন। একদম নতুন পদ্ধতিতে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এইখানে দেখুন এইখানে এবার আমি আরেকবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এই ধরনের চিমটি বা বিকল্প এই ধরনের চিমটি যদি না থাকে এই ধরনের একটা তার দিয়ে এই কাজটা করতে পারবেন। এইখানে দেখুন প্রত্যেকটা যে এসএমডি এলইডি আছে এই এসএমডি এলইডিগুলোকে আমি একটা একটা করে টাচ করে দেখব। এইখানে
প্রত্যেকটা এলইডিকে আমি এইভাবে খুবই সাবধানের সাথে টাচ করবেন, কেন কোনো রকম হাতে যেন না লাগে, হাতে লাগলে কিন্তু শক লাগবে। এইখানে আমি প্রত্যেকটা এসএমডি এলইডিকে একটা একটা করে চেক করে দেখব। এইখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা যখন আমি শর্ট করলাম তখন কিন্তু এলইডি বাল্বটা জ্বলছে। অন্য একটা এসএমডি এলইডি আমি শর্ট করে দেখব। এইখানে দেখুন এই এসএমডি এলইডিটা যখন আমি শর্ট করছি কোনো রকমভাবে এইখানে জ্বলছে না। তার মানে এইখানে দেখুন, তার মানে এই এসএমডি এলইডিগুলো পুরোপুরিভাবে ওকে আছে। এইখানে যে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইখানে যে অন্য এসএমডি এলইডিগুলো আমি যখন টাচ করব তখন দেখুন কোনো রকমভাবে চলছে না। আর এইখানে যখন আমি এই এসএমডি এলইডিটা টাচ করছি এইখানে দেখুন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলে যাচ্ছে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই এলইডি বাল্বটাকে বা এইখানে যে এমসিপিসিবি প্যানেলটা খারাপ আছে এই এমসিপিসিবি প্যানেলটাকে কীভাবে রিপেয়ারিং করে দীর্ঘদিন ব্যবহার করবেন সেটা এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন এইখানে এসএমডি এলইডিগুলো একটাও কিন্তু এইখানে যে যতগুলো এসএমডি এলইডি আছে এই এসএমডি এলইডিগুলোকে দেখে সব কটা এসএমডি এলইডি কিন্তু ফ্রেশ লাগছে, কোনো রকমভাবেই খারাপ মনে হচ্ছে না। তার জন্য যে মেথডটা বা যে সিস্টেমটা যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই পদ্ধতিতে প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে একটা একটা করে চেক করে দেখবেন। এইখানে এবার যে এই এসএমডি এলইডিটা খারাপ আছে তার জন্য আমি এইখানে একটা মার্ক করে নেবো। এইখানে মার্কার দিয়ে কোনো রকম মার্কার পেন দিয়ে আমি এই জায়গাটা মার্ক করে নেবো যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে এই এসএমডি এলইডিটাই খারাপ আছে। এইখানে দেখুন মার্কার দিয়ে মার্ক করে নিলাম। কোনো রকম কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না, নিজেরা নিজেদের বাসা বাড়িতে এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে রিপেয়ারিং করতে পারবেন। আমি আরেকবার দেখে নেব। তো এই ধরনের এসএমডি এই ধরনের এলইডি বাল্বগুলো যে যখন বাসা বাড়িতে হঠাৎ করে প্রবলেম হয়ে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সিস্টেমে এলইডি বাল্বগুলো যদি আপনারা রিপেয়ারিং করেন কোনো রকম খরচা হবে না, প্লাস হচ্ছে হঠাৎ করে যখন এলইডি বাল্বগুলো খারাপ হয়ে যাবে বাসা বাড়িতে নিজেরাই রিপেয়ারিং করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এইখানে দেখুন এই যে এসএমডি এলইডিটা এখানে খারাপ দেখতে পেলেন বা এখানে যে খারাপ প্রমাণ হলো যে এই এসএমডি এলইডিটা খারাপ আছে, এই এসএমডি এলইডিটাকে আমি সুন্দরভাবে এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আমি তুলে নেব। এইখানে দেখুন এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর এই জায়গাটা আমি ভালো করে একটু পরিষ্কার করে নেব। এইখানে যে দুটো পয়েন্ট আছে এইখানে দেখুন একটা চওড়া পাতি আছে আর একটা সরু পাতি আছে। এইখানে দেখুন একটা চওড়া পাতি একটা সরু পাতি, দুটো পাতি আছে। এই দুটো পাতিকে আমি শর্ট করব। তো শর্ট করার পদ্ধতি একদম নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে যদি শর্ট করে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করা হয় আপনাদেরকে প্রথমেই আমি বলে দিয়েছি যে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কিভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অবশ্যই আমি দেখিয়ে দেবো। এইখানে দেখুন এখানে ভালো করে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এখানে আমি একটা স্ট্যান্ডে রেখে নেবো এলইডি বাল্বটা। রেখে নেওয়ার পর এইখানে আমাদেরকে কী করতে হবে, সেভিংস যে ব্লেডগুলো থাকে এই ধরনের ব্লেড, পুরানো একটা ব্লেড নিয়েছি আমি, এই ব্লেড দিয়ে আমি রিপেয়ারিং করে দেখাবো কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া। এইখানে ব্লেডটাকে এবার আমি সুন্দর করে সাইজ মতন কেটে নেবো, কোনো রকম লুজ কন্টাক্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এইটুকুন আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আমি অবশ্যই ট্রিক্সটা আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা দীর্ঘদিন এই এলইডি বাল্বটা ব্যবহার করবেন। এখানে দেখুন সাইজ মতন আমি কেটে নিলাম ব্লেডের টুকরোটা সাইজ মতন কেটে নিয়ে এইখানে আমি ভালো করে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে কি হয়, অনেক সময় কি হয়, এইখানে দেখুন এইখানে যখন আমি টাচ করছি এইখানে আমি একটা টেপ দিয়ে নেবো। আপনাদেরকে মেন যে সিস্টেমটা সেই সিস্টেমটা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখুন আমি একটা টেপ নেবো। তো টেপটা আমি সাইজ মতন কেটে নেবো। এইখানে কেটে নেওয়ার পর এই জায়গাটায় আমি টেপটাকে দিয়ে নেবো। এখানে এই জায়গাটা আমি টেপটাকে দিয়ে নেবো। যে সমস্যাটা হয় এই কাজটা করার পরও আপনাদেরকে এবার দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, বলে দেবো। এখানে দেখুন এইখানে টেপটা দেওয়ার পর কি হয়, অনেক সময় কি হয় লুজ কন্টাক্ট হয়। এইখানে দেখুন এখানে টেপটা আমি দিয়ে দিলাম। টেপটা দেওয়ার পর এইখানে এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি লাগাবো। তো দেখতে পাচ্ছেন এইখানে কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। এইখানে দেখুন এইখানে যখন আমি একটু চেপে ধরবো এইখানে এই মুহূর্তে সাপ্লাই নেই। তো দেখুন এইখানে এবার আমি যখন চেপে ধরবো তখন এইখানে যে সমস্যাটা হয়, এইখানে যে ব্লেডটা লাগানো হয়েছে এই ব্লেডটা এখানে ঠিকঠাকভাবে টাচ হয় না। তার জন্য এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যখন আমি চেপে ধরছি তখন কিন্তু এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এর একটা আমি নতুন সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এই ব্লেড দিয়ে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে পারবেন অনায়াসে। এই সিস্টেমটা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই ব্লেডটা দিয়ে আপনারা রিপেয়ারিং করবেন। দেখুন এই ধরনের যে পেস্টগুলো এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে এই ধরনের পেস্ট মাস্ট লাগে। যে ভাইরা রিপেয়ারিং করেন
তাদের কাছে অবশ্যই থাকবে। যদি না থাকে মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন। বা এই ধরনের পেস্ট ছাড়া, সিলিকন যে পেস্ট আছে এই পেস্ট ছাড়া কীভাবে রিপেয়ারিং করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। কেননা এই ধরনের পেস্টগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটাই দাম আছে, প্রায় 100 থেকে 130 টাকা মতন দাম আছে। তবে মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, অনেক ভাইদের কাছে নাও থাকতে পারে। না থাকলেও কীভাবে আপনারা ফ্রিতে রিপেয়ারিং করতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। তো আপনাদেরকে প্রথমে আমি পেস্টটা দিয়ে আমি দেখিয়ে দেবো। তারপর কেননা এইখানে যে লুজ কন্ট্যাক্টটা হয় কোনো রকম লুজ কন্ট্যাক্ট থাকবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই পেস্ট বাদে কীভাবে ফ্রিতে রিপেয়ারিং করে। প্রথমে এই পেস্টটা দিয়ে দেখিয়ে দিই। এবার এইখানে আমি পেস্টটা ভালো করে দিয়ে নেব। এইখানে দেখুন এই দিক দিয়ে আমার বেরিয়েছে পেস্টটা। তো অনেক সময় কি হয়, এই পেস্টগুলো বেশি দিন থাকার পর কি হয়, অনেক জাম হয়ে যায়। তো এই পেস্টটার কাজ হচ্ছে, যখন হিট হবে, কিছুটা অংশ যখন হিট হবে, এই যে হিটসিং প্লেটটা আছে, এই হিটসিং প্লেটটা যখন হিট হবে তখনই কিন্তু এই পেস্টটা পুরোপুরিভাবে জমে যায়। আর জমে গেলে কোনো রকম লুজ কন্টাক্ট হবে না। প্লাস হচ্ছে এই যে পেস্ট আছে, এই পেস্টটা দিলে কি হয়, এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটা যখন হিট হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, হিটটা অতিরিক্ত হতে দেয় না এই হিটসিং পেস্টটার জন্য। তার জন্য এই পেস্টটা আপনারা যদি লাগিয়ে নেন তাহলে কি হবে, এইখানে যে লুজ কন্ট্যাক্টটা থাকবে কোনো রকম লুজ কন্ট্যাক্ট থাকবে না, পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে এলইডি বাল্ব যেভাবে জ্বলে সেইভাবেই জ্বলবে, কোনো রকম সমস্যা হবে না। তো এইখানে আমি পেস্টটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন সুন্দরভাবে আমি চারি জায়গায় ভালো করে পেস্টটা লাগিয়ে নিচ্ছি। তো এই পেস্টটা লাগানোর পর কী হবে, দীর্ঘদিন আপনারা এলইডি বাল্বটা ব্যবহার করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এইভাবে যখন এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করবেন, খুব এমার্জেন্সি যখন, তখনই এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করবেন। তবে এই মুহূর্তে শীতকাল আছে, তো এই মুহূর্তে এখন যদি এইভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করেন, এই এলইডি বাল্বগুলো 100% আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন গরম পড়ে যাবে, অতিরিক্ত গরমের জন্যে কী হয়, এইখানে হিটসিং প্লেটটা অতিরিক্ত হিট হয়ে যায়। সেই হিট হওয়ার কারণে বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। তো এই মুহূর্তে ঠান্ডার সময় আছে, এই মুহূর্তে আপনারা যদি এইভাবে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করেন, ম্যাক্সিমাম 1 মাস থেকে 2 মাস অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন। কেননা আপনাদের তো এই কাজটা করতে গেলে কোনো রকম খরচা হচ্ছে না, একদম ফ্রিতে এই কাজটা করতে পারছেন। আবার এমার্জেন্সি ক্ষেত্রে হঠাৎ করে যখন এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যাবে বাসাবাড়িতে, সেই মুহূর্তে আপনারা নিজেরা নিজেদের বাসাবাড়িতেই এই কাজগুলো করতে পারছেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়ছে না। প্লাস আপনাদেরকে এই কথাটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে কোনো রকম এই ধরনের আটা ছাড়া, এই ধরনের সিলিকন পেস্ট ছাড়া কিভাবে আপনারা এই কাজটা করবেন। যে ভাইদের কাছে এই ধরনের সিলিকন পেস্ট নেই, সেই ভাইরা কী করবেন, ফেভিকুইক কোনো আটা দিয়ে নেবেন, যে কোনো ফেভিকুইক আটা এইখানটা দিয়ে নেবেন। ফেভিকুইক আটা বলতে আমাদেরকে দেখিয়ে দিই, এই ধরনের যে ফেভিকুইক আটাগুলো থাকে, এই ফেভিকুইক আটা দিয়ে দিতে পারে, তাহলে এই সমস্যাটা হবে না। যে লুজ কন্ট্যাক্টটা থাকে, এই লুজ কন্ট্যাক্টটা কোনো রকম থাকবে না। এইখানে দেখুন পুরোপুরিভাবে আমি আটাটা লাগিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এখানে সরাসরি এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব, সংযুক্ত করে দেখে নেব এইখানে জ্বলছে কি জ্বলছে না। তো দেখুন এইখানে এই মুহূর্তে কিন্তু কোনো রকমভাবে জ্বলছে না, এখানে লুজ কন্ট্যাক্ট আছে। আমি একবার দেখে নেব। এইখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট যে সাপ্লাইটা আছে, সাপ্লাইটা অনেক সময় কি হয়, লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হয়। তো এইখানে আমি সাপ্লাইটা আছে নাকি দেখিয়ে নেবো একবার। তো এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকম সাপ্লাই নেই, লুজ কন্ট্যাক্ট হচ্ছে, তার জন্য এলইডি বাল্বটা জ্বলছিল না। এইখানে আমি ভালো করে প্লাগটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার টেস্ট করে দেখিয়ে দেবো এইখানে এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। কিছুক্ষণ জ্বলার পর এইখানে যে আমি পেস্টটা, সিলিকন যে পেস্টটা লাগিয়েছি, এই পেস্টটা পুরোপুরিভাবে এখানে গরম হয়ে যাওয়ার পর পুরোপুরিভাবে এখানে জমে যাবে, কোনো রকম অসুবিধা হবে না বা কোনো রকম লুজ কন্ট্যাক্টের সমস্যা থাকবে না। আরেকবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ডিপ ফ্রিজারটা লাগাবো, ডিপ ফ্রিজারটা লাগানোর পর আপনাদেরকে আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। যতটা লাইট ছিল বা যেরকম লাইট ছিল সেরকমই লাইট থাকবে, লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম অসুবিধা ছাড়া। তো আমি যে সিস্টেমে দেখিয়ে দিলাম, এই সিস্টেমে আপনারা যদি
এই ধরনের ফেলে দেওয়া পুরানো নষ্ট এলইডি বাল্বকে রিপেয়ারিং করে একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারছেন। রিপেয়ারিং করে যদি আপনারা 2 মাসও চালাতে পারেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা নেই, এই কাজটা অনায়াসে করে নিতে পারবেন। আবার ইমার্জেন্সি ক্ষেত্রে হঠাৎ বাসাবাড়িতে যখন এই এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যাবে তখন নিজেরা নিজেদের বাড়িতেই করে নিতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।